একটা মানুষের কতটা ভালো মন মানসিকতা হলে যাত্রীদের জন্য এত সুন্দর ফ্যানের ব্যবস্থা করতে পারে। জীবনে অনেক সিএনজিতে উঠেছি কিন্তু এত সুন্দর সুব্যবস্থা আমি কোনো সিএনজিতে উঠে পাইনি। হয়তো সিএনজি মামার পাশেই ফ্যান চালানো থাকে। অনেক সুন্দর সে বাতাস খায়, জ্যামে আমরা ঘেমে টেমে একাকার হয়ে যাই। যে পরিমাণে গরম পড়েছে সিএনজি ওয়ালার মামার সিএনজিতে উঠে আরো বেশি স্বস্তি পাচ্ছিলাম। বেলি রোডে এই ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কিভাবে এই ভবনটা মানুষের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণই এই ভবনটার সামনে তাকিয়েছিলাম। আর আমরা বের হয়েছিলাম পহেলা বৈশাখের দিন। যেহেতু সকালবেলা বের হতে পারিনি, ভীষণ গরম ছিল, তাই চিন্তা করলাম রাত্রে একটু বের হব, নিরিবিলি থাকবে আর গরমটা একটু কম থাকবে, তাই আমরা চলে গিয়েছি বেলি রোডে বোমার্সে খাওয়ার জন্য। আমরা একটু ওয়েট করছিলাম নরিনাপুরদের জন্য, তারা আসার পরেই আমরা এই রেস্টুরেন্টে চলে আসি। এখানে এসেই একটু চিন্তায় পড়ে গেলাম যে ইরামনিকে এই কিড জোনে দিব কিনা, কারণ অনেক বড় বড় ছেলেমেয়েরা ছিল, তারা খুবই লাফালাফি দুষ্টুমি করছিল, তাই আমরা টেবিল নিয়ে বসে পড়েছি। আর এদিকে ইরামনি বল এগুলো দেখে টোটালি এখানে থাকবে না। ইরামনিকে কোনোভাবেই রাখা যায়নি, ও অনেক কান্না করছিল, তাই ওর পিছন পিছন ওর বাবাও চলে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে বাচ্চাদের সঙ্গে ও খেলা করবে। তারপরে এখানে এসে তো বল দেখে ভীষণ খুশি, সে অনেক খুশি হচ্ছিল, কিন্তু একা এইভাবে ওকে ছাড়াও যাচ্ছিল না। এর মধ্যে আমারও চলে আসতে হয়েছে, কারণ অনেক বড় বড় বাচ্চা এসে ওকে ধাক্কা দিচ্ছিল। ছোট বলগুলো উপরের দিকে মারছিল, যেটা ছোট ছোট বাচ্চাদের গায়ে লাগছিল। এর জন্যই মূলত আমার এখানে আসা। ইরামনি নিজেই খেলা করছিল। যাদের ছোট বাচ্চা আছে তাদের মারা এসে এখানে দাঁড়িয়েছিল বাচ্চাদের দেখার জন্য, কারণ বড় বড় বাচ্চারা খেলা করতে করতে ব্যালেন্স হারিয়ে যে ছোট বাচ্চাদের গায়ের উপর পড়ে যাচ্ছিল, এর জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে ইরামনি বল নিয়ে খেলা করছিল, নাবাকে এখানে ছবি তুলে দিচ্ছিল। পরে দুজনে আবার সুন্দর বল নিয়ে একজন আরেকজনকে দিচ্ছিল। তাদের বাবারা কিন্তু বাইরে থেকে দেখছিল যে তাদের মেয়েরা কি করছে, তাদের মেয়েরা খুবই আনন্দ করছিল। দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। একটা বল নিয়ে দুইজনে কিভাবে টানাটানি করছিল দেখতেই পেয়েছেন। পরে ইরামনিকে এই বলটা দিয়েছি, তারপরে সেটা নিয়েই খেলা করছিল। আর এখান থেকে টোটালি সে বের হবে না, তাকে রেখেই আমরা খাবার অর্ডার দিতে চলে এসেছি। এখানে অনেক ধরনের ডিশ রয়েছে, যে যার ইচ্ছা মতন চয়েস মতন এখান থেকে নিয়ে অর্ডার করতে পারবে। এখানে মেনু কার্ডও আছে, আর উপরে সুন্দর ডিজিটাল মেনু দিয়ে রেখেছে, যার যার পছন্দ অনুযায়ী অর্ডার করবে। আমাদের জন্য নিয়েছিলাম ২টা ক্রিসপি চিকেন, আর আমার জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস, বিফের একটা আইটেম, আর চিকেন সিজলিং। আর আমার বর নিয়েছিল ফ্রাইড রাইস আর বিফের একটা আইটেম ছিল, আর নিয়েছে ভেজিটেবল, যে এবার শুকনা শুকনা খেতে পারে না। আমাদের দুইজনের জন্য 2টা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর এখন আমি টেবিলে নিয়ে যাব। এখান থেকে অর্ডার দিয়ে নিজেদের অর্ডার দিতে হবে এবং নিজেদেরই এসে নিয়ে যেতে হবে। খাবারের পরিমাণগুলো দেখেছেন অনেক বেশি দিয়েছে, আর খাবারগুলো না ভীষণ মজার। অনেকবারই এখানে এসে খেয়েছি। খাবারগুলো অনেক অনেক ভালো লাগে। এখানকার খাবারের পরিমাণও অনেক বেশি দেয়, আর খাবারের মান, কোয়ান্টিটি সবকিছুই কিন্তু অনেক ভালো এবং রিজনেবল প্রাইজে কিন্তু এখানে অনেক খাওয়া যায়। খাওয়া-দাওয়া শেষ করেই চলে এসেছি আমি আইসক্রিম খাওয়ার জন্য। এখানে পছন্দ অনুযায়ী নিতে হবে, আর এখানে আমার অ্যাম্বোসিয়া আইসক্রিমটা ভীষণ ভালো লাগে, তাই অ্যাম্বোসিয়া আইসক্রিমটা নিয়েছিলাম খাওয়ার জন্য।